হাই, আমি পৌলমি। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত। আজ চলে এসেছি একটা ইজি টিফিন রেসিপি নিয়ে। প্রথমে এই ক্যাপসিকাম, বিনস, পেঁয়াজ, আলু সব আমি কুচি করে নিয়েছি, আর গাজরটা গ্রেট করে নিয়েছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়। আর লাগবে কাঁচা লঙ্কা। তার সঙ্গে আমি ইউজ করেছি টমেটো কেচাপ, ডার্ক সোয়া সস, রেড চিলি সস, আর দুটো ডিম। আপনারা প্রয়োজন অনুসারে ডিমটা বাড়াবেন কমাবেন। আর ইউজ করেছি একটা চিকেন ম্যাগি। আপনারা নর্মাল ম্যাগি ইউজ করতে পারেন, আমি নর্মাল ম্যাগি ইউজ করি, আজ ছিল না বলে তাই। আর টমেটো। প্রথমে গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা গরম করে নিয়ে তাতে অল্প পরিমাণ আমি সরষের তেল দিয়েছি। ডিম দুটো আগে ভুজিয়া করে নেবো, কারণ ডিম দুটো সবজির সাথে একসাথে ভাজা যায়, তাতে কী হয় ডিমের অংশগুলো খুব ছোট হয়ে যায় আর মিশে যায়, দেখা যায় না। তাই আগে ডিমটা আমি নুন দিয়ে ভুজিয়া করে তুলে নিয়েছি। তাহলে কী হলো, ডিমের অংশগুলো বড় বড় ছিল, আর যেটা দেখতেও ভালো লাগে আর মুখেও পড়ে, খেতে ভালো লাগে। তারপর ওটা তুলে নিয়ে আমি আবার কড়াইতে নতুন করে তেল দিয়েছি। তেল গরম হতে সবজিগুলো দেবো। প্রথমে আলুটা দেবো। অ্যাকচুয়ালি আলুটা না ইউজ করলেও হয়, কিন্তু বাঙালি বাড়ি তো, আর আমার হাজব্যান্ড আলু দিয়ে খেতে ভালোবাসে, তাই আমি আলুটা ইউজ করেছি। আলুটা একটু ভাজা ভাজা হলে তারপর আমি দেবো হচ্ছে ক্যাপসিকাম আর বিনসটা। আর যেহেতু গাজরটা গ্রেট করে রেখেছি, গাজরটা যেহেতু কুকড হতে একটু সময় নেয়, তাই আমি ওটা পরে দেবো পেঁয়াজের সঙ্গে। এটা বাচ্চাদের টিফিনেও স্কুলে আপনি দিতে পারেন, বা সকালে ব্রেকফাস্টে তাড়াহুড়ো থাকলেও করতে পারেন। তারপর বিনস আর ক্যাপসিকামটা দিয়ে নিলাম, দিয়ে নিয়ে ওটাও একটু ভাজা ভাজা হতে দেবো। নুন দিয়ে নিয়েছি। তারপর ওটা ভাজা ভাজা হলে তার মধ্যে আমি পেঁয়াজ আর এবার গ্রেট করে রাখা গাজরটা দিয়ে দিচ্ছি। তারপর কাঁচা লঙ্কাগুলো আমি না ছুরি দিয়ে কাটি না, তাহলে কি হাতে ঝালটা অনেক সময় লেগে যায়। তো আমি ওগুলো কাঁচি দিয়ে কেটে দিই, তাহলে কি হাতেও ঝালটা লাগে না, আর সাইজটাও একদম মানে ঝিরিঝিরি করে কাটা যায়। তো আমি এইভাবেই কেটে নিই। কে কে এই ট্রিক ফলো করেন আমাকে জানাবেন। তারপর ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি টমেটোটা দিয়েছি। টমেটোটা একটু লেটে দিই, কেননা সবজিগুলো আগে যদি টমেটোটা দিয়ে দিই না, তাহলে সবজিগুলো সেদ্ধ হতে চায় না। এই জন্য আমি ভাজা ভাজা হওয়ার পর টমেটোটা দিয়েছি। তারপরে দিচ্ছি সোয়া সস। সোয়া সসটা পরিমাণ মতো দেবেন, কেননা নোনতা ভাবটা একটু বেশি হয়ে যায়। রেড চিলি সসটা আমি অল্প দিয়েছি, কারণ এটা প্রচুর ঝাল। আর তার সাথে টমেটো কেচাপ আপনি আপনার টেস্ট অনুযায়ী দেবেন। আমি একটু বেশিই দিয়েছি, কারণ আমি একটু টমেটো কেচাপ খেতে ভালোবাসি, যদিও এটা হাজব্যান্ডের জন্য করছি। তারপর ওটা দিয়ে মিশিয়ে ভাজা ভাজা হলে তারপর আমি ম্যাগিটা দিয়ে দেবো। ম্যাগিটা কিন্তু আমি কোনোরকমভাবে সেদ্ধ করে দিইনি, ওটা আমি কাঁচা অবস্থায় দেবো। তার আগে একটা ম্যাগি মশলা দিয়ে নিয়েছি, আমি অল্প পরিমাণ ইউজ করেছি। এটা শুনেছি মানে হেলথের জন্য ভালো না, তাই বেশি পরিমাণ দিইনি, অল্প একদম দিয়েছি। তারপর ম্যাগিটা আমি ঢেলে নিয়েছি, কিন্তু কোনো ম্যাগিটা সেদ্ধ করিনি। তারপর প্রয়োজন অনুসারে জল দিয়েছি, ম্যাগিটা সেদ্ধ হতে যতটা লাগে আর কি। তো কেউ অনেকে একটুখানি ঝোল ঝোল খায়, তারা একটু জল দেবে, আমি ঝরঝরাই করেছি। তারপর ওপর থেকে ডিম কুচিটা দিয়ে দিয়েছি। তারপর ভালো করে নেড়ে চেড়ে একটু ম্যাগিটা সেদ্ধ হওয়ার পরে এরকম কনসিস্টেন্সিতে নামিয়েছি, কেননা নামানোর পরে ঝরঝরে হয়ে যাবে, কারণ আমি টিফিনে দেবো তো, ততক্ষণে ঝরঝরে হয়ে যাবে। আর আমার টিফিন রেসিপি আপনাদের কেমন লাগলো জানাবেন।